চলো বন্ধুরা, আজকে একটুখানি কুলফি করি, পিস্তা কুলফি। এই যে এখানে 2 প্যাকেট মানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। চলো দেখাচ্ছি কিভাবে করি। গরম পড়ে গেছে প্রচণ্ড, এখন এইসব একটুখানি ভালোই লাগে খেলে টেলে। চলো দেখাচ্ছি। চলো আগে একটু জল দিয়ে নিলাম। দেখো কিছুটা একদম হালকা গরম হয়েছে। এখন এখান থেকে আমি একটুখানি বাটিতে দুধ তুলে নিচ্ছি। কেন নিচ্ছি আমি বলছি, এটা তুলে নিই। একদম হালকা, কিন্তু ওটা মানে খুব গরম হয়নি। এবার দেখো এই দুটো আমুলিয়ার প্যাকেট, এটা আমি এটার মধ্যে গুলে নেব। দুটো প্যাকেটই আমি এর মধ্যে দিয়ে দেবো। চামচ দিয়ে এটা খুব ভালো করে করে নেব। দেখো এটা খুব দুধটা হালকা গরম ছিল বলে এটা কিন্তু সঙ্গে সঙ্গে ফুলে গেছে। দেখো ফুলে গেছে, একটুখানি বাকি রয়েছে, আর একটুখানি করলে হয়ে যায়। সঙ্গে সঙ্গে কোনো রকম ডেলা ফেলা হয়নি, একেবারে সঙ্গে সঙ্গেই ফুলে গেছে। দেখো দেখো এই পিস্তাগুলোকে আমি ভিজিয়ে রেখেছি জলে, বেশিক্ষণ ভিজাইনি, 1/2 ঘন্টা মতো হয়েছে। এবার এটাকে পেস্ট করে আমি দিয়ে দেবো। এটা আমি টুকরো টুকরো কুচি কুচি করবো না, পেস্ট করে এটা আমি দিয়ে দেবো। দেখো 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, নাহলে এটা তো জমাট বাঁধবে না। যে আমুলিয়ার এটা প্যাকেটটা গুলে রেখেছিলাম, এটাকে দিয়ে দিলাম এর মধ্যে। এবার ভালো করে নাড়বো, সুন্দর করে নাড়তে হবে। দেখো 1 কিলো দুধে আমি খুব একটা কিন্তু মিষ্টি দিচ্ছি না, এখানে এই 200 গ্রামের মতো মিষ্টি, তাও এতটা দিলাম, আর দেবো না। কেননা আমুলিয়ার দুধটা দিয়েছি, ওটাও মিষ্টি, খুব বেশি মিষ্টি তো আজকাল কেউ খায় না। এবার এই পিস্তা বাদাম যেটা আমি একটুখানি মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। সুন্দর করে একটুখানি নাড়িয়ে নিতে হবে। দেখো পিস্তা দেওয়াতে রঙটা কিন্তু কুলফির কালারটা এসে গেছে। এর মধ্যে তোমরা যদি কেশর দাও, কেশর দিলে রঙটা আর একটুখানি ডিপ হবে। কেশরও দিতে পারো তার মধ্যে, তাহলে কেশর পিস্তা কুলফি হবে। আমি শুধু পিস্তা কুলফি করছি। এটা দেখো সুন্দর একটা
রঙও হয়েছে দেখো। এইবারে আমি যেই কর্নফ্লাওয়ারটা দেখো আমুলিয়াটা দেওয়াতে সুন্দর একটা দেখো ঘন, কতটা ঘন হয়ে গেছে। আর পিস্তা দেওয়াতে এটা আমি যেহেতু বেটে দিয়েছি, এটার কালারটা পাল্টে গেছে। এবারে আমি সবশেষে গ্যাসটা কিন্তু কমিয়ে দিয়েছি, তোমরা বন্ধও করে দিতে পারো। আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম জলে, সেটা কিন্তু আমি দিচ্ছি। এবার পরপর পরপর করে নাড়াতে হবে। এবার খুব করে করে কিন্তু নাড়াতে হবে এটা। দেখো এই অবস্থায় আছে। এটা আমি এবার একটু ঠান্ডা করব, এমনি ঠান্ডা মানে নর্মালি ঠান্ডা, সেটা আরেকটুখানি ঘন হয়ে যাবে। দেখো এরকম হয়েছে। আমি খুব বেশি কর্নফ্লাওয়ার দিইনি, তোমরা দরকার হলে আরেক চামচ বেশিও দিতে পারো। আমি খুব একটা দিইনি। এটা ঠান্ডা হলে আরেকটুখানি ঘন হবে। চলো আসছে একটু বাদে। দেখো এটা কুলফির মতো ঠান্ডা করে নিয়েছি। আমার এই গ্লাসগুলো মানে শরবতের গ্লাস, কিন্তু আমার কাছে ছোট গ্লাস ছিল না। আমি দেখো কতটা করে দিচ্ছি। আমি ঠিক এতটা করে দিলাম, এতটা করে দিয়েছি। দেখো এই অবস্থায় আছে। আমি এটা ফ্রিজে ঢোকাবো 6-7 ঘন্টার জন্য। আমি 3 ঘন্টা বাদে তারপরে আমি এই স্টিকগুলোকে দিয়ে দেবো। চলো চলো বন্ধুরা, 7-8 ঘন্টা, আমার প্রায় 9-10 ঘন্টা হয়ে গেছে কুলফিটা রেখেছি। কুলফিটা এবার ফ্রিজ থেকে বের করি। চলো দেখি কতটা কী হলো। দেখো 8টা কুলফি আমি এখানে রেখেছি। এবার এগুলো বের করে নেবো। এই যে চলো বের করে নিয়ে এসে দেখাচ্ছি। এই যে চলো, আমি 5টা বের করেছি আর এই ছুরিটা নিয়েছি। চলো এগুলোকে এর থেকে বের করে প্লেটে দিচ্ছি। ছুরিটা লাগবে না আমার, এমনি একটুখানি চাপ দিলে এটা নরম হয়ে একদম খুলে আসছে। দেখো কত সুন্দর বেরিয়ে আসছে। একটুখানি বড় গ্লাসে করেছি বলে কত সুন্দর বেরিয়ে আসছে। দেখো দারুণ। দেখো টানলেই এই যে ধরে বেরিয়ে আসছে। এই দেখো কত সুন্দর, কি সুন্দর বেরিয়ে এসছে। দেখো এটা কিন্তু আমি মানে কুলফির যে স্টিকগুলো হয় সেগুলো করতে পারিনি। এগুলো ওই আইসক্রিম খাবার যে চামচগুলো হয় সেগুলো দিয়েছি, যার জন্য ওপর দিকটা দেখো চওড়া। আর কি দুর্দান্ত, দেখেছো কি ফাইন। আরও 3টে রয়েছে ভেতরে। তোমরা ঠিক এইভাবে পিস্তা কুলফি বানিয়ে ফেলবে। আমি এর মধ্যে কেশর দিলে এটা আরেকটু লালচে টাইপের হতো, আর কিছু না, স্বাদ হয়তো আলাদা কোনো কিছু হতো না, একটুখানি লালচে টাইপের হতো। কেমন হয়েছে জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।